নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে, ঈমান আনার পর নেক কাজ করেছে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। এই জান্নাতে তারা প্রবেশ করার পর খালিদিনা ফিহা আবাদান, চিরকাল তারা এই জান্নাতে থাকবে। রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত জান্নাতীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি খুশি হয়ে গেছেন। আল্লাহ যে তাদেরকে জান্নাত দিয়েছেন, কেন তাদেরকে জান্নাত দিবেন বা জান্নাত দিয়েছেন? যালিকা লিমান খাশিয়া রাব্বা, কারণ দুনিয়াতে যখন তারা ছিল তাদের রবকে ভয় করত। আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে 93 নম্বর সূরা সূরাতুজ জিলজাল আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু বলার আশা রাখি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এক নম্বর আলোচনা হবে সূরার সংক্ষিপ্ত তরজমা। 2 নম্বর আলোচনা হবে এই সূরাটির ফজিলত, মর্যাদা এবং মর্তবা। 3 নম্বর আলোচনা হবে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছেন। প্রথমেই আমরা জানব যে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নাজিল করেছেন। এই সূরাটি আল্লাহ তাআলা মদিনায় নাজিল করেছেন। এই সূরাতে আয়াতের সংখ্যা কয়টি? এই সূরাতে আয়াতের সংখ্যা হচ্ছে 8টি। এই সূরাতে বাক্যের সংখ্যা কয়টি? এই সূরাতে বাক্যের সংখ্যা হচ্ছে 35টি। এই সূরাতে অক্ষরের সংখ্যা কয়টি? এই সূরাতে অক্ষরের সংখ্যা হচ্ছে 100টি। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরের ভারী ভারী জিনিসগুলো বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে জমিনের কি হয়েছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সব কিছু বলে দেবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন যে সব কিছু বলে দেবে। কেন বলে দেবে? আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিবেন সব কিছু বলে দেওয়ার জন্য। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, সেদিন মানুষগুলো বিভিন্ন দলে বিভক্ত হয়ে বের হয়ে আসবে। কেন বের হয়ে আসবে? আল্লাহ নিজেই বলেন, লিয়ারাউ আ'মালাহুম, তাদের আমলনামা দেখার জন্য, তাদের কৃতকর্ম দেখার জন্য তারা বিভিন্ন দলে বেরিয়ে আসবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি সরিষার দানা পরিমাণ নেক আমল করে থাকে, আল্লাহ তাআলা সরিষার পরিমাণ নেক আমল আল্লাহ তাকে দেখাবেন। এরপরে আল্লাহ আবার বলেন, ওয়া মিয়া'মাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, আর কেউ যদি সরিষার দানা পরিমাণ মন্দ কর্ম করে থাকে, আল্লাহ তাআলা সেটাও তাকে দেখাবেন। প্রিয় ভাইরা আমার,
এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করেছেন, নাযিল করার প্রেক্ষাপট কি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা পূর্বের সূরার মধ্যে আলোচনা করেছেন ইন্নাল্লাহ তাআলা লাম্মা যাকারা জাযাউল মুমিনিনা ফিল জান্নাতি। এই সূরার পূর্বের সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের প্রতিদানের কথা আলোচনা করেছেন। সূরাতুল বাইনাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে, ঈমান আনার পর নেক কাজ করেছে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। এই জান্নাতে তারা প্রবেশ করার পর খালিদিনা ফিহা আবাদান, চিরকাল তারা এই জান্নাতে থাকবে। রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত জান্নাতীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি খুশি হয়ে গেছেন। আল্লাহ যে তাদেরকে জান্নাত দিয়েছেন, কেন তাদেরকে জান্নাত দিবেন বা জান্নাত দিয়েছেন? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, কারণ দুনিয়াতে যখন তারা ছিল তাদের রবকে ভয় করত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সূরাতে এর আগের আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের ফলাফলের কথা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্য থেকে এবং যারা শিরক করেছে, আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা তাদের জন্য এমন জাহান্নাম রেখেছেন, এমন শাস্তি রেখেছেন, যে শাস্তিতে ঢোকার পর চিরকাল তারা জাহান্নামে থাকতে হবে। এই যে মুমিনদের ফলাফলের কথা আল্লাহ বললেন, কাফিরদের ফলাফলের কথা আল্লাহ বললেন, এই কথা বলার পর তাসাআলুন নাসু মাতা ইয়াকুনু যালিকা, তখনকার সময়ের মানুষগুলো আলোচনা শুরু করলো, আলোচনা শুরু করে দিল। মুহাম্মদের রব যে বলছে মুমিনদেরকে জান্নাত দেবে আর কাফেরদেরকে জাহান্নাম দেবে, এটা কখন দেবে, কখন হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করলেন ফাজাআত সূরাতুজ জিলজাল লিতুবাইয়িনা আন্না যালিকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা সূরাতুজ জিলজাল নাযিল করে তাদেরকে বুঝিয়ে দিলেন এই ফলাফল হবে কিয়ামত দিবসে। হিনা তুজালজিলুল আরদু, যখন জমিন প্রকম্পিত হবে, ওয়া ইউনসাবুল মিজান, যখন মিজানের পাল্লা আল্লাহ তাআলা দণ্ডায়মান করবেন, ওয়া তুহাসাবু কুল্লু নাফসিন আলা আমালিহা, এবং প্রত্যেক মানুষকে যখন তাদের আমল নামাগুলো হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা তখনই মুমিন এবং কাফেরদের ফলাফল দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরার প্রেক্ষাপটে আরেকটা শানে নুজুলের কথা বলা হয়েছে। মক্কার কাফেররা প্রায় সময়ই মুহাম্মদুর রাসূলুল্লাহকে গিয়ে বলতেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, ও মুহাম্মদ তুমি যে বলো কিয়ামত হবে, এই কিয়ামত কখন হবে, কখন কিয়ামত আসবে? তুমি যে বলো জমিন প্রকম্পিত হবে, সূর্য আলোহীন হয়ে যাবে, চন্দ্র আলোহীন হয়ে যাবে, পৃথিবীর আকাশের যে তারকারাজি আছে তারকারাজি খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে,
তুমি যে এই কথা বলো কখন হবে, কখন এই কিয়ামত দিবস আসবে। আবার আল্লাহ তাআলা কোন কোন আয়াতের মধ্যে বলেছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। কিয়ামত কখন হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে বলেছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ও নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন আসবে, কিয়ামত সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করবে। যখন মক্কার কাফেররা বারবার কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করত, আল্লাহ তাআলা ফাজাআত সূরাতুজ জিলজালি, আল্লাহ তাআলা সূরাতুজ জিলজাল জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন আর বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। কিয়ামত তখনই হবে যখন জমিন কঠিনভাবে কেঁপে উঠবে, তখনই কিয়ামত হয়ে যাবে। কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করে দিয়েছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এরপর আসুন এই সূরার ফজিলত। এই সূরাতে আল্লাহ তাআলা মর্যাদা কি বলেছেন রাসূলের হাদিস থেকে আমরা শুনতে পারি। প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিস, আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আকরিনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন ওগো আল্লাহর নবী, আপনি আমাকে পড়ায়া দেন, আপনি আমাকে কোরআন শিখায়া দেন। নবীজি বললেন ইকরা সালাসাম মিন যাওয়াতির রাব। সাহাবীরা, তুমি যদি আমার কাছ থেকে কোরআন শিখতে চাও, কোরআন পড়া যদি শিখতে চাও, তাহলে তুমি একটা কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে সমস্ত সূরাগুলো আলিফ লাম রা দিয়ে শুরু করেছেন, আলিফ লাম রা যুক্ত সূরাগুলো তুমি তিনটা আমার কাছে পড়ো। আমার কাছে পড়লে তোমার যদি ভুল ভ্রান্তি হয়, ভুল ভ্রান্তিগুলো আমি তোমারে দেখায় দেব, আমি তোমারে বুঝায় দেব, শিখায় দেব। প্রিয় ভাইরা আমার, সাহাবী বললেন ফাকালাত কাবুরাত সিন্নি ওয়াশতাদ্দা কলবি ওয়া গালুযা লিসানি। সাহাবী তিনটা সমস্যার কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আলিফ লাম রা যুক্ত সূরাগুলো পড়তাম। এই সূরাগুলো তো অনেক বড় বড়, বিশাল বড় বড়, এই সূরাগুলো তো পড়া আমার পক্ষে সম্ভব না। নবীজি বললেন কেন সম্ভব না? সাহাবী বললেন কাবুরাত সিন্নি, নবী আমার বয়স তো আমার বেশি হয়ে গেছে, আমার বয়স তো অনেক বেশি, আমি বয়োজ্যেষ্ঠ, বয়োবৃদ্ধ হয়ে গেছি। 2 নাম্বার বললেন ওয়াশতাদ্দা কলবি, হৃদয় আমার শক্ত হয়ে গেছে, অর্থাৎ মেধা আমার কমে গেছে। ওয়া গালুযা লিসানি, জবান আমার বাড়ি হয়ে গেছে, জবান বাড়ি, বয়স বেশি, দিল আমার শক্ত, মেধা আমার কমে গেছে। এই কারণে এত বড় বড় সূরা আপনার কাছে আমার শেখা সম্ভব না। প্রিয় ভাইরা আমার, তখন আল্লাহর নবী বললেন ফাকরা সালাসাম মিন যাওয়াতি হামিদ। যদি আলিফ লাম রা যুক্ত সূরাগুলো তোমার পক্ষে পড়া সম্ভব না হয়, তাহলে হামিম যুক্ত 3টা সূরা তুমি তিলাওয়াত করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেকগুলো সূরা আছে যেগুলো আল্লাহ তাআলা হামিম দিয়ে শুরু করেছেন, এমন 3টি সূরা পড়ো। প্রিয় ভাইরা আমার, এই কথা বলার পর ফাকালা মিসলা মাকালাতিহি, সাহাবী বললেন আগের মতই বললেন, হুজুর আমি তো বয়স হয়ে গেছে, আমি তো বুড়া হয়ে গেছি, মেধা আমার কমে গেছে, জবান আমার বাড়ি হয়ে গেছে, সুতরাং এত বড় বড় সূরা আমার পক্ষে সম্ভব না। প্রিয় ভাইরা আমার, নবীজি এরপর বললেন তাহলে ইকরা সালাসাম মিনাল মুসাব্বিহাত। সাহাবীরে, তাহলে তুমি একটা কাজ করো, আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেকগুলো সূরা নাযিল করেছেন, যেই সূরাগুলো তাসবিহ দিয়ে শুরু করেছেন। সাব্বাহানিল্লাহ, ইউসাব্বিহুনিল্লাহ, এই জাতীয় তুমি 3টা সূরা পড়ো। প্রিয় ভাইরা আমার, ওই সাহাবী বললেন ফাকালা মিসলা মাকালাতিহি, ওয়া আল্লাহর নবী
এত বড় বড় সূরা আমি তো পড়তে পারবো না। আগের মতই বললেন, গালুজা লিসানি ওয়াশতাদ্দা কলবি কাবুরাত সিদনি, বয়স আমার বেশি হয়ে গেছে, জবান ভারী হয়ে গেছে, মেধা আমার কইরা গেছে, সুতরাং হুজুর এইগুলো আমি পড়তে পারবো না। প্রিয় ভাইরা আমার, ফাকাল আর-রাজুলু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবী বললেন, নগো আল্লাহর নবী, তাহলে একটা কাজ করেন, আকরিনি সূরাতান জামিআতান, আপনি আমারে এমন একটা সূরা পড়ায়া দেন যেই সূরাটা সবকিছু জমা করে নেবে। মুহাদ্দিসিনে কেরাম এক নাম্বার ব্যাখ্যা করেছেন, জামি' মানে হচ্ছে ওই যে আল্লাহর নবী বলেছেন 3টা আলিফ লাম রা যুক্ত সূরা পড়ো, 3টা হামিম যুক্ত সূরা পড়ো, 3টা মুসাব্বিহাত সূরা পড়ো। এই সবগুলো সূরা তিলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যাবে, আল্লাহর রাসূল এমন একটা সূরা শিখায় দেন যেই সূরার মাধ্যমে সবগুলোর সব আমি পেয়ে যাব। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজিকে যখন সাহাবী কথা বললেন, ফাআকরাহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাকে পড়তে শুরু করায় দিলেন, তুমি পড়ো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সাহাবীকে সূরাতুল জিলজাল শিখায়া দিলেন। সাহাবী সুন্দর করে আল্লাহর রাসূলের কাছ থেকে সূরাতুল জিলজাল পড়লেন। সূরাতুল জিলজাল তাকে পড়ায়া দেওয়ার পর, তাকে শিখায়া দেওয়ার পর ওই লোকটা বলল, ফাকালার রাজুলু ওয়াল্লাযী বা'আতাকা বিল হাক্কি লা আযীদু আলাইহা, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, আপনি যেই সূরাটি আমাকে শিখিয়েছেন তার থেকে আমি আর বাড়াবো না। আমি এতটুকুই পড়ব, আমি এতটুকুই আলোচনা করব, এটাকে আমি বারবার মুযাকারা করব, কখনো এর চাইতে বেশি আর বাড়াবো না। এরপরে সুম্মা আদবারার রাজুলু, এই কথা বলে লোকটি আল্লাহর রাসূলের দরবার থেকে চলে গেলেন। নবীজি বললেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফলাহার রাজুলু। লোকটা চলে যাওয়ার পর আল্লাহর নবী বলেন, অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর এই সাহাবী সফল হয়ে গেছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেকটি হাদিস শুনুন, তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ إذا زلزلت عدلت له بنصف القرآن। যে ব্যক্তি ইদা জুলজিলাত সূরা পড়ে, যে ব্যক্তি ইদা জুলজিলাত সূরা তিলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা 15 পারা কোরআনে কারীম তেলাওয়াত করলে যেই সওয়াব, আল্লাহ সেই সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়ামান ক্বারাআ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর যে ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি তিলাওয়াত করবে, উদিলাত লাহু বিরুবহিম মিনাল কুরআন, আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআনে কারীমের 1/4 তিলাওয়াত করার সওয়াব, অর্থাৎ 7.5 পারা তিলাওয়াত করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়ামান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদুন উদিলাত লাহু বিতুলুতিল কুরআন, আর যে ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরা তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা তিলাওয়াত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস শুরু, তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال لرجل من أصحابه هل تزوجت يا فلان। আল্লাহর নবীর একজন সাহাবীকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবী, হাল তাজাওয়াজতা, ও সাহাবী তুমি কি বিবাহ করেছো? সাহাবী বললেন, ক্বালা লা, ওগো আল্লাহর নবী, না না, আমি বিবাহ শাদী করি নাই।
নবীজি বললেন, কেন তুমি বিবাহ শাদী করো নাই? সে জবাব দিল, ওয়াল্লাহি ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বিহি। ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, কি করে আমি বিবাহ করতে পারি? বিবাহ করার জন্য যে সম্পদ লাগে, অর্থ সম্পদ লাগে, অর্থ করি লাগে, আমার কাছে এমন কোনো কিছুই নাই যা দিয়ে আমি বিবাহ শাদী করতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে বললেন, ভালো করে বুঝেন। قال أليس معك إذا جاء نصر الله। সাহাবী রে, তুমি কি আল্লাহর যে কোরআন, আল্লাহর যে কালাম, ঐশী গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আছে ইযা জাআ নাসরুল্লাহ, সকলের পরিচিত সূরা, এই সূরাটি তুমি কি পারো না? ক্বালা বালা, অবশ্যই আল্লাহর নবী, এই সূরাটি তো আমি ভালো করেই পারি। নবীজি বললেন, ক্বালা রুবুল কোরআন, যদি তুমি এই সূরাটি পেরে থাকো, এই সূরাটি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 1/4 তিলাওয়াত করলে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, قال أليس معك قل يا أيها الكافرون। সাহাবীরে, তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি পারো না? সাহাবী বললেন, قال بلى يا رسول الله। ওগো আল্লাহর নবী, আপনি কি বলেন? এত ছোট্ট ছোট্ট সূরা, এগুলো না পারার কি আছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটিও আমি পারি। নবীজি বললেন, ক্বালা রুবুল কোরআন। সাহাবীরে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তুমি যদি একবার তিলাওয়াত করো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 1/4 সওয়াব দান করবেন। এরপরে নবীজি বললেন, ক্বালা আলাইসা মাআকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সাহাবীরে, কোরআনে কারীমের একটা সূরা হচ্ছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটি তুমি পারো না? সাহাবী বললেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, অবশ্যই এই সূরাটি আমি পারি। নবীজি বললেন, রুবুল কোরআন। সাহাবীনি, তাহলে ভালো করে মনে রাখবা, এই সূরাটি হচ্ছে কোরআনে কারীমের 1/4। নবীজি এরপরে বললেন, আলাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ। সাহাবীরে, তুমি কি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পারো না? ক্বালা বালা। সাহাবী বললেন, অবশ্যই এই সূরাটিও আমি পারি। নবীজি বললেন, সুলুসুল কোরআন। সাহাবীরে, তাহলে ভালো করে মনে রাখবা, এই সূরাটি হচ্ছে কোরআনে কারীমের 1/3। অর্থাৎ এই সূরাটি যদি তুমি একবার তিলাওয়াত করো, 10 পারা কোরআনে কারীম তিলাওয়াত করার সওয়াব পাবে। 3 বার তিলাওয়াত করলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 1 খতম কোরআনে কারীম তিলাওয়াতের সওয়াব দান করবে। প্রিয় ভাইরা আমার, সাহাবীদের বলছিল, আমার কাছে এমন কোনো কিছুই নাই যা দিয়ে আমি বিবাহ শাদী করতে পারবো। নবীজি বললেন, সাহাবীরে, এত কিছু তোমার কাছে আছে। সুবহানাল্লাহ বলতেন না? তুমি কুল হুয়াল্লাহ পারো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পারো, তুমি ইযা জাআ নাসরুল্লাহ পারো, তুমি ইযা যুলজিলাতিল আরদ তিলাওয়াত করতে পারো, এগুলো তোমার মুখস্থ আছে। ও সাহাবী, তোমার কাছে তো অনেক কিছুই তাইলে আছে, তুমি নাই এ কথা বললে কেন? নবীজি বললেন, তাজাওয়াজ তাজাওয়াজ। নবীজি তাকে একবার নয় 2 বার বললেন, এক কিছু থাকার পরও তুমি বিবাহ করবা না, এটা হইতে পারে না। সাহাবী, তুমি তাড়াতাড়ি বিবাহ করে নাও। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এটা কোরআনে কারীমের মর্যাদা বোঝানো হয়েছে, কোরআনে কারীমের সম্মান বোঝানো হয়েছে। এই জন্য সূরাতুজ জিলজাল হচ্ছে নিসফুল কোরআন। কোরআনে কারীমের অর্ধাংশ হলো সূরাতুজ জিলজাল। অর্থাৎ আপনি যদি একবার তিলাওয়াত করেন, আল্লাহ তাআলা 15 পারা কোরআনে কারীমের সওয়াব দান করবেন। আর যদি আপনি 2 বার তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 1 খতম কোরআনে কারীমের সওয়াব দান করবে। এজন্য আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, জমিন যখন প্রকম্পিত হবে, জমিন যখন ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে, তখনই কিয়ামত সংঘটিত হবে। প্রিয় ভাইরা আমার, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, পুরো আসমান জমিন সব কিছু নস্যাৎ হয়ে যাবে।
পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক সূরার মধ্যে বলেন, ইদাস সামাউ ফাতারাত। আপনি স্মরণ করুন সেদিনকে, যেদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যেদিন তারকারাজি আসমান থেকে খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যেদিন সমুদ্রের মধ্যে উচ্ছ্বাসিত হবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, মানুষগুলো কবর থেকে লাফিয়ে লাফিয়ে উঠবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন মানুষ জানতে পারবে সে কি অগ্রে পাঠিয়েছে এবং সে পিছনে কি রেখে আসছে। অন্য এক সূরার মধ্যে আল্লাহ বলেন, ইদাশ শামসু কুওয়ারাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়া ইদান নুজুম কাদারাত, আসমানের তারকারাজি যখন নিষ্প্রভ হয়ে যাবে, অর্থাৎ আলোবিহীন হয়ে যাবে। ওয়া ইদাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো যখন চলতে থাকবে। ওয়া ইদাল ইশারু উতিলাত, মানুষ তার দামি দামি সম্পদগুলোকে উপেক্ষিত করবে। ওয়া ইদাল মুহুশু হুশিরাত, বন্য প্রাণীগুলোকে যেদিন একত্রিত করা হবে। ওয়া ইদান নুফুসু যুওয়াজাত, যেদিন সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হবে। আল্লাহ বলেন এটা কোন দিন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, মিন ভীষণ ভাবে কেঁপে উঠবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কেঁপে উঠবে, ভয়ঙ্কর ভাবে জমিন কেঁপে উঠবে। এটা তো কিয়ামত হয়েই যাবে, একবারে পৃথিবী শেষ হয়ে যাবে। কিন্তু এর পূর্ব মাঝে মধ্যে দেখবেন ভূমিকম্প হয়। হয় কি হয় না? ভূমিকম্প বেশি হয় পৃথিবীর অন্যান্য দেশে, আমাদের দেশে ভূমিকম্প খুব কমই হয়। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে খুব বেশি ভূমিকম্প হয়। ভূমিকম্প হয়েছিল এরদোগান, ওই দেশে একবার একটা ভূমিকম্প হয়েছিল, মাত্র 48 সেকেন্ড ভূমিকম্পটা ছিল। এই 48 সেকেন্ড ভূমিকম্পের মাধ্যমে 2 লক্ষ লোক একসাথে শেষ। সুবহানাল্লাহ বলছেন না? 48 সেকেন্ডের এই অবস্থা। আর যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবে, কি ভয়ঙ্কর অবস্থা। মাঝে মধ্যে যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্প হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। কিয়ামতের আগে ছোট ছোট ভূমিকম্প আল্লাহ দেবে। নাউজুবিল্লাহ। এগুলো মানুষের গুনার কারণে, এগুলো হচ্ছে কিয়ামতের সুগরা, এগুলো হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। এজন্য খুব সাবধান। কিয়ামতের অনেকগুলো আলামত আছে, যে আলামতগুলো এখন আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি। প্রভের আমার কিয়ামতের পূর্বে ছোট ছোট ভূমিকম্প হবে। এই ভূমিকম্পগুলো কেন হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইদা তুখিদাল ফাইউ দুওয়ালান, যখন পৃথিবীর মানুষ যুদ্ধলব্ধ সম্পদকে নিজের সম্পদ মনে করবে। যুদ্ধে আপনি যুদ্ধ করেছেন, যুদ্ধবিহীন আপনার বিজয় হয়েছে, এমন সম্পদ আপনার অর্জন হয়েছে যেগুলো রাষ্ট্রের জনগণ সকলেই পাওয়ার কথা। আপনি নিজের মতো করে এই সম্পদগুলো আপনি খরচ করে ফেললেন। এটা হচ্ছে কিয়ামতের পূর্বাভাস, এটা হচ্ছে কিয়ামতের আলামত। 2 নাম্বার হচ্ছে ওয়াল আমানাতু মাগনামাত, পৃথিবীর মানুষ আমানতকে গনিমতের মাল মনে করবে। আপনার কাছে আমানত রাখা হয়েছে, আপনি এটাকে গনিমতের মাল মনে করে, লুটের সম্পদ মনে করে যেমনি মন তেমনি খরচ করবেন। আপনাকে মসজিদের টাকা আপনার নিকট আমানত রাখা হয়েছে, লুটের সম্পদ মনে করে আপনি যেভাবে মনে চাই সেইভাবে খরচ করবেন। মাদ্রাসার সম্পদ আপনার নিকট আমানত রাখা হয়েছে, আপনি যেইভাবে মনে চায় সেইভাবে খরচ করলেন, কিয়ামতের আলামত। পরিবারের সম্পদ আপনার নিকট আমানত রাখা হয়েছে, আপনি যেইভাবে মনে চায় সেইভাবে খরচ করলেন, কিয়ামতের আলামত।
সমাজের সম্পদ আপনার নিকট আমানত রাখা হয়েছে, আপনি যেইভাবে মনে চাই সেইভাবেই আপনি খরচ করলেন। কিয়ামতের আলামত, আপনার নিকট জনগণের সম্পদ আমানত রাখা হয়েছে, আপনি যেইভাবে মনে চাই সেইভাবে আপনি খরচ করলেন। রাষ্ট্রের সম্পদ জনগণ আপনার নিকট আমানত রেখেছে, আপনি যেইভাবে মনে চাই সেইভাবে খরচ করলেন। নিজের দেশের টাকা জনগণের টাকা বিদেশে আপনি পাচার করলেন, যেভাবে মনে চাই আপনি সেইভাবে খরচ করলেন। আল্লাহর রাসূল বলেন এটা হচ্ছে কিয়ামতের আলামত। আওয়াজ দিয়ে কুন নাউযুবিল্লাহ। এরপরে আরো বলেন ওয়াজ-যাকাতু মাগরামান, যাকাতকে পৃথিবীর মানুষ জরিমানা মনে করবে। শতকরা 2.5 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, গরিব মানুষদেরকে দিয়ে দেওয়া, 1000-250 টাকা দিয়ে দেওয়া, 1 লক্ষে 2,500 টাকা দিয়ে দেওয়া, 40% 1% দিয়ে দেওয়া, 40 টাকায় 1 টাকা দিয়ে দেওয়া, 80 টাকায় 2 টাকায় দিয়ে দেওয়া, 100 টাকায় 2.5 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, এটাকে পৃথিবীর মানুষ মনে করবে এটা জরিমানা। এটা কেন আল্লাহ তাআলা ফরজ করলেন? মানুষ যাকাত দিতে চাইবে না, যখন মানুষ যাকাত দিতে চাইবে না বুঝে নেবেন এটাও কিয়ামতের আলামত। এরপরে আল্লাহর রাসূল আরো বলেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, পৃথিবীর মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের শিক্ষা পৃথিবীর মানুষগুলো গ্রহণ করবে না, আসমানি ইলম পৃথিবীর মানুষ শিখবে না, হাদিসের ইলম শিখবে না। মানুষ দুনিয়াবি ইলমের প্রচার প্রসার বেশি করবে। ছেলেরে কি বানাইবেন বললে ছেলেরে ইঞ্জিনিয়ার বানাবো, ছেলেকে কি বানাবেন বলে ছেলেকে ম্যাজিস্ট্রেট বানাবো, ছেলেরে কি বানাবো বলে অ্যাডভোকেট বানাবো, ছেলেরে কি বানাবেন বড় দুনিয়ার দান বানাবো, ছেলেরে কি বানাবেন বিজ্ঞানী বানাবো, পাইলট বানাবো, রেলের ড্রাইভার বানাবো। প্রিয় ভাইরা আমার এই সবগুলো হচ্ছে কিয়ামতের আলামত। যখন মানুষ দুনিয়ার ইলমের পিছনে ঘুরবে, আসমানি ইলম বাদ দিয়ে দিবে, বুঝতে হবে এটা হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে নবীজি আরো বলেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, পৃথিবীর পুরুষেরা নারীর আনুগত্য করবে, অর্থাৎ স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রী যা বলবে তাই করবে। স্ত্রী যদি বলে এখানে বসে থাকো বসেই থাকবে, স্ত্রী যদি বলে চাকরি করো চাকরি করবে, স্ত্রী যদি বলে বাড়িতে থাকো বাড়িতেই থাকবে, স্ত্রী যদি বলে তোমার আব্বা আম্মার কোনো কিছু করা যাবে না, না করা যাবে না, করবেই না, তোমার ভাই বোনদের দেখাশোনা করা যাবে না, সে দেখাশোনা করবেই না, তুমি আমার বাইরে বিদেশ পাঠাইতে হবে, এটার বেলা আবার ঠিক আছে কোহা আমার বাইরে বিদেশ পাঠাই দিব, ঠিক আছে তোমার বাইরে বিদেশ পাঠাইয়া দেব। যখন পৃথিবীর স্বামীরা স্ত্রীর আনুগত্য করবে বুঝে নেবেন এটাও হচ্ছে কিয়ামতের আলামত। আওয়াজ দিয়ে কুন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আরো বলেন ওয়াক্কা উম্মাহু, পৃথিবীর মানুষগুলো মায়ের নাফরমানি করবে, মায়ের কথা শুনবে না, মাকে ধমক দিয়ে কথা বলবে, মায়ের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবে, কণ্ঠস্বর মোটা করে কথা বলবে। যখন দেখবেন ছেলেরা তার মায়ের সাথে খারাপ আচরণ করে, মারে সময় দেওয়ার মতো সময় নাই, মায়ের বৃদ্ধাশ্রমে পাঠায় দিচ্ছে, মারে বেশি একটা দেখাশোনা করে না, মা মারা গেছে লাশটা দেখার মতো কেউ নাই, মা মারা গেছে বৃদ্ধাশ্রম থেকে লাশটা আনার মতো কেউ নাই, আছে না নাই? নবীজি বলেন এমন যখন হবে বুঝে দিবে এটা হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে নবীজি আরো বলেন আকসা আবাহু, পৃথিবীর মানুষগুলো বাবারে নিজের কাছ থেকে দূরে সরায়া দেবে, বাবারে সময় দেবে না। বাবা যদি একটা কথা বলে বাবার বিপরীত কাজ করবে, বাবাকে তো এমন দূরে সরায়া দেয়। বাবা যদি ছেলেকে একটু শাসন করে মানতে রাজি না, বাবা যদি বলে না মোবাইল দেওয়া যাবে না, তাহলে আমি বাড়িতেই থাকবো না, বাড়ি থেকে চলে যাব। মোবাইল দেওয়া যাবে না, পড়াশোনাই করবো না, মোবাইল দেওয়া যাবে না, মাদ্রাসায় যাব না, স্কুলে যাব না, পড়াশোনা করবো না, আছে না নাই? পৃথিবীর মানুষ বাবারে দূরে সরাইয়া দেবে। এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে বাবারে তার কাছে রাখবে না, দূরে রাখবে, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেবে। প্রিয় ভাইয়েরা আমার এরপর নবীজি আরো বলেন ওয়াদনা সাদিকাহু, পৃথিবীর মানুষগুলো বন্ধু বান্ধব তার বেড়ে যাবে, বন্ধু বান্ধবের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে, বন্ধু বান্ধবের সময় দেবে, আড্ডা দেবে, বন্ধু বান্ধব নিয়ে নারীবাজি করবে, টেন্ডারবাজি করবে, 2 নাম্বারি করবে, মদ পান করবে, গুনার মধ্যে লিপ্ত থাকবে। এরপরে নবীজি আরো বলেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, কিয়ামতের পূর্বাভাস হলো
পৃথিবীর মানুষ মসজিদে হট্টগোল করবে, মসজিদে ঝগড়াঝাটি করবে, মসজিদে বাড়াবাড়ি করবে, মসজিদে আইসা নেতৃত্বের প্রভাব দেখাবে, মসজিদে বলবে আমি যা বলছি তাই চলবে, সভাপতি বলবে আমি যা বলি তাই হবে, সেক্রেটারি বলে আমি যা বলি তাই বলে। মসজিদে যদি ইমাম সাহেব 1 মিনিট দেরি করে আসে, ইমাম সাহেব কোথায়, শুরু হয়ে গেছে হট্টগোল শুরু হয়ে গেছে। এর মানে হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। কিয়ামতের পূর্বাভাস হলো পৃথিবীর মানুষ মসজিদে আইসা সরদারি করবে, আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। এরপরে আরো শুনুন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের লিডার হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সমাজের নেতৃত্ব দিবে ফাসিকুন, সবচেয়ে বড় ফাসিক, বেনামাজি। দিনদারি বলতে তার মধ্যে কিছু নেই, শুধু গুনাহ করে, নারীবাজি করে, টেন্ডারবাজি করে, সাদাবাজি করে, 2 নম্বরে করে, নামাজের কোনো খবর নেই, কোরআন তেলাওয়াতের কোনো খবর নেই, কোরআনে ইলমের কোনো খবর নেই, আসমানি ইলমের কোনো খবর নেই, শরীয়তের বিধিবিধানের কোনো খবর নেই। এমন ব্যক্তি সমাজের লিডার হবে। এরপরে নবীজি আরো বলেন, ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, যেই লোকটা সমাজে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে যাকে ছোট মনে করা হতো, এই লোকটা সমাজের মধ্যে সরদারি করবে, সে বিচার করবে, সে যেই ফাইসালা দেবে এই ফাইসালাই কার্যকর হবে। ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, নিম্নমানের মানুষটা লিডার হয়ে যাইব, নিম্নমানের মানুষটা সরদারি করব, মাতাব্বরি করব, শিক্ষিত মানুষের কোনো দাম থাকবে না। এরপরে আসমানি ইলম যাদের নিকট আছে তাদের কোনো মূল্যায়ন থাকবে না, তাদের কোনো সম্মান থাকবে না। নবীজি এরপরে আরো বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, প্রিয় ভাইরা আমার, মানুষকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। সালাম আপনারে আমি দিছি ঠিকই, সম্মান কইরা আপনাকে আমি সালাম দেই নাই, আপনার অনিষ্ট থেকে বাঁচার জন্য আপনার ডোরে আমি আপনারে সালাম দিছি। পৃথিবীর মানুষ সালাম দিব ভয়ে, সম্মান করবে ভয়ে। ও ভাই, যখন পৃথিবীর মানুষ একজনকে সালাম দিব ভয়ে, সম্মান করবে ভয়ে, বুঝতে হবে এটা কিয়ামতের পূর্বাভাস। এরপরে নবীজি আরো বলেন, ওয়া যাহারাতিল কাইয়ানু ওয়াল মাআজিফু, পৃথিবীতে বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা, নায়ক নায়িকা বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে, গায়ক গায়িকা, নর্তকী, নায়ক নায়িকা বেড়ে যাবে। আহারে, এমন বাড়া বাড়ছে ডাইনে বামে, মসজিদের ভিতরেও সবকিছু, মাদ্রাসার ভিতরেও বাদ্যযন্ত্র, গান গায়িকা, সব জায়গাতে এগুলো চলতেছে, মানে হচ্ছে এগুলো হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। এরপরে নবীজি আরো বলেন, ওয়াশুরিবাতিল খুমুরু, মদ পান বেশি হয়ে যাবে, মদ্যপান বেশি হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, সবাই মদ পান করবে, ঘরের ভিতর, ঘরের বাইরে, শহর থেকে নগরী, নগরী থেকে শহর, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, প্রত্যন্ত অঞ্চল সহ সব জায়গায় মদ পান বেড়ে যাবে। সবাই মদ পান করবে, বাবা পান করবে, ইয়াবা ট্যাবলেট পান করবে। পৃথিবীর মানুষেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা, পৃথিবীর মানুষগুলো মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম আর মদ থাকবে না, মদের নাম হয়ে যাবে পানীয় দ্রব্য, অমুক কোম্পানির ঠান্ডা, তমুক কোম্পানির ঠান্ডা। আসলে মূলত প্রত্যেকটা ঠান্ডার মধ্যে অ্যালকোহল থাকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন মদ পান করবে, মদের নাম থাকবে না। শুধু কি মদ পান করি ক্ষান্ত হবে না, না, আল্লাহর রাসূল আরো বলেন, ইয়াযাফু আলা যুহুরিহিম বিল মাআজিফি ওয়াল মুগনিয়াতি, মদ পানে ব্যস্ত থাকবে, তাদের সামনে নর্তকীরা নাচবে, তবলা বাদ্যযন্ত্র বাজাবে, বাদ্যযন্ত্রের তালে তালে তারা মদ পান করবে, মদ পান নিয়ে ব্যস্ত হবে। এরপরে আল্লাহর নবী বলেন, ইয়াকসিকুল্লাহু বিহিমুল আরদা, পৃথিবীর মানুষ যখন এই সমস্ত অন্যায়গুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে, অন্যায়গুলোর সাথে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন জমিনকে দশায়া দেবেন, জমিনকে আল্লাহ তাআলা কাঁপিয়ে তুলবেন। এরপরে নবীজি আরো বলেন, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আওয়ালাহা, প্রিয় ভাইরা আমার,
পৃথিবীর মানুষ, বর্তমান পৃথিবীর মানুষ আগের মানুষকে গাল মন্দ করবে আর বলবে এদের থেকে আমি অনেক বেশি বুঝি। ইমাম আবু হানিফা হাদিস বুঝে নাই, ইমাম বুখারী হাদিস বুঝে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস বুঝে নাই, তাদের চাইতে আমি বেশি বুঝি। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর বুঝে নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাফসীর বুঝে নাই, আমি তাদের চাইতে অনেক বেশি বুঝি, আমি অনেক ভালো বুঝি, তাদের চাইতে আমি অনেক বড় আলেম, তাদের চাইতে আমি অনেক বড় মুফাসসির, তাদের চাইতে আমি অনেক বড় মুহাদ্দিস। এই জাতীয় সমস্যাগুলো যখন পৃথিবীর মধ্যে হবে, আল্লাহর রাসূল বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। নবীজি বলেন, ও আমার উম্মত, এই জাতীয় সমস্যাগুলো যখন হবে তখন তোমরা অপেক্ষাই করো রিহান হামরা, গরম বাতাসের। প্রিয় ভাইরা আমার, আজকে থেকে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে আবহাওয়া যতটা সুন্দর ছিল, এখন কিন্তু আবহাওয়া ততটা সুন্দর না। এখন দেখবেন বাতাসের মধ্যে গরম গরম ভাব আছে, উষ্ণতার ভাব আছে, তাহলে বুঝে নেবেন এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে নবীজি আরো বলেন ওয়াজালজালাতান, এই জাতীয় সমস্যায় যখন পৃথিবীর মানুষ জর্জরিত হয়ে যাবে, জালজালাতান, ভূমিকম্প হবে। ভূমিকম্প তো হইতেছে, বাংলাদেশে সুনামি হয়েছে, ইন্দোনেশিয়ায় হয়েছে, তুরস্ক হয়েছে, পৃথিবীর অন্য অন্য দেশে ভূমিকম্প হয়েছে। এই সবগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে নবীজি বলেন ওয়াখাসমান, ভূমিধস, জমিন ধসে যাবে, জমিনের নিচে পড়ে মানুষ মরে যাবে। ওয়ামাসকান, চেহারা বিকৃত হয়ে যাবে। ওয়াকাসফান, পাথরের বৃষ্টি হবে, বড় বড় শিলার বৃষ্টি হবে। এই সবগুলো হচ্ছে কিয়ামতের আলামত। ওয়া আয়াতিন তাতাবিউ, আরো অনেক বড় বড় মুসিবত, যে মুসিবতগুলো একটার পরে আরেকটা আসবেই। কানিজামি বাদিন কুতি আসিলতুহু। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন, মনে করেন একটা তাসবিহের দানা, এই তাসবিহের দানাটা যদি নিচ দিয়ে সুতাটা আমি কেটে দেই, এরপরে যেইভাবে একটার পর একটা দানা পড়তে থাকবে, আল্লাহর রাসূল বলেন তাসবিহের দানার মতো একটার পর একটা মুসিবত তোমাদের নিকট আসতেই থাকবে। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউকবাজাল ইলমু, যতক্ষণ পর্যন্ত ইলমকে দুনিয়া থেকে উঠানো না হবে। প্রিয় ভাইরা আমার, ইলম কিভাবে উঠাইবেন? ইলম কি তাহলে আল্লাহ তাআলা একসাথে কোরআনটারে উঠায় নেবেন, একসাথে আল্লাহ তাআলা হাদিস উঠায় নেবেন, হাদিসের কিতাবগুলো আল্লাহ একবারে উঠায় নেবেন, তাফসীরের কিতাবগুলো আল্লাহ তাআলা একবারে উঠায় নেবেন না, না না। ইলম উঠায় নেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বড় বড় আলেমদেরকে আল্লাহ তাআলা উঠায় নেবেন, আহমদ শফিউর মতো ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উঠায় নেবেন, জুনায়েদ বাবুনগরীর মতো ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উঠায় নেবেন, মুফতি আমিনের মতো ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উঠায় নেবেন, আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিদেরকে উঠায় নেবেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ব্যক্তির মতো আল্লাহ তাআলা বড় বড় আলেমদেরকে উঠায় নেবেন। একবারে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন না। দেখেন বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যত বড় বড় আলেম ছিল আল্লাহ তাআলা সমস্ত বড় বড় আলেমদেরকে উঠায় নিয়ে গেছে। আওয়াজ দিয়ে কুন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আরো বলেন হাত্তা ইউকসারাল জাহলু, অজ্ঞতা বেড়ে যাবে, পৃথিবীর মানুষ অজ্ঞ থাকবে, মূর্খতা বেড়ে যাবে, কোরআন বলতে কোনো কিছুই বুঝবে না, হাদিস বলতে কোনো কিছুই বুঝবে না, নামাজ পড়তে আসবে নামাজের মাসলা মাসাইল কিছুই বুঝবে না, নামাজ পড়তে আসবে নামাজের তিলাওয়াত কিছুই বুঝবে না, নামাজ পড়তে আসবে সিজদা কিভাবে করতে হবে বুঝবে না, নামাজ পড়তে আসবে তিলাওয়াত কিভাবে করতে হবে বুঝবে না, নামাজ পড়তে আসবে তাসবিহ কিভাবে পড়তে হবে বুঝবে না। হাত্তা ইউকতারাল জাহলু ওয়া তুকতারু শাহাদাতু, এবং মিথ্যা সাক্ষী পৃথিবীতে বেড়ে যাবে। আওয়াজ দিয়ে কুন নাউজুবিল্লাহ। কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। পৃথিবীর মানুষ যখন মিথ্যা সাক্ষী দেবে, বুঝে নিতে হবে কিয়ামত আর বেশি দিন দূরে নয়। সম্পদের জন্য মিথ্যা সাক্ষী দেবে, পদের জন্য মিথ্যা সাক্ষী দেবে। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার পিছনে পড়ে মিথ্যা সাক্ষী দেবে। এরপরে নবীজি আরো বলেন কাসরাতুল কতলি,
কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে হত্যা জঙ্গ বেশি বেড়ে যাবে। প্রিয় ভাইরা আমার, ডুবার মধ্যে লাশ পাওয়া যাবে, গর্তের মধ্যে লাশ পাওয়া যাবে, রাস্তাঘাটে লাশ পাওয়া যাবে, পুকুরের মধ্যে লাশ পাওয়া যাবে, ট্রেন স্টেশনে লাশ পাওয়া যাবে, বাসের স্টেশনে লাশ পাওয়া যাবে, তারপরে যে কোনো জায়গায় লাশ পাওয়া যাবে। হত্যা জঙ্গ বেড়ে যাবে। লা ইউকাতিলু লা ইয়াদরিল কাতিলুল মাকতুলা, কাতিল কেন তারে মারছে সে নিজেও বলতে পারবে না। আমি যে তারে মেরে ফেললাম আমি নিজেও বলতে পারি না কেন তাকে হত্যা করলাম, কোনো কারণ নাই। কারণ ছাড়া একজন আর একজনকে হত্যা করতে থাকবে। নবীজি এরপরে আরো বলেন, ওয়াল ইক্তিদাউ বিল কুফারি ওয়াত তাশবীহ বিহিম, পৃথিবীর মানুষগুলো কাফেরদের অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, কাফেরদের পোশাক পরিধান করবে, মুশরিকদের পোশাক পরিধান করবে, তাদের আদর্শ পৃথিবীর মানুষগুলো লালন করবে। তারা যে স্টাইলে চলাফেরা করবে সেই স্টাইলে চলবে। তাদের লাইফ স্টাইল যেমন হবে মুসলমানদের লাইফ স্টাইল এমন হয়ে যাবে। তাদের চুল কাটার ধরন যেমন হবে মুসলমানদের চুল কাটার ধরন এমন হবে। তাদের চলার স্টাইল যেমন হবে মুসলমানদের চলার স্টাইল এমন হয়ে যাবে। এরপরে নবীজি বলেন কবজুল ইলমি ওয়া যুহুরুল জাহলি। এরপরে নবীজি আরো বলেন কাসরাতু আওয়ানুজ যুলমাতি, পৃথিবীর মানুষ জালেমদেরকে সাহায্য করবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। জালেমদের পক্ষে কথা বলবে, যার শক্তি বেশি তার পক্ষে কথা বলবে, এটা কিয়ামতের আলামত। ও ভাইয়েরা আমার, যে সমস্ত কিয়ামতের আলামত গুলো বললাম এগুলো কি ভবিষ্যতে হবে না হয়ে গেছে? আওয়াজ দিয়ে বলেন, হবে না হয়ে গেছে? প্রিয় ভাইয়েরা আমার, ভবিষ্যতে হবে না হয়ে গেছে, চলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইন্তিশারুজ জিনাই ওয়ার রিবা, সুদ বেড়ে যাবে, সুদ ঘুষ বেড়ে যাবে। আছে না নাই? আল্লাহ তাআলা যদি জিজ্ঞাই কে কে সুদ খান হাতটা তুলেন, শরমে কেউ হাত তুলবেন না, মানে কাজটা বেশি ভালো না। যদি জিজ্ঞাসা করি কে কে হারাম ইনকাম করেন, একজনও হাত তুলবেন না আমি হারাম ইনকাম করি। যদি জিজ্ঞাসা করি কে কে ঘুষ খান, একজনও হাত তুলবেন না, শরম। কিন্তু যেই সময় খান ওই সময় কি শরম লাগে না? সুদটা কিভাবে খাইলেন, ঘুষটা কিভাবে খাইলেন? যদি জিজ্ঞাসা করি কে কে হারাম ইনকাম করেন, একজন বলবেন না হারাম ইনকাম করি, শরম। আবার যদি জিজ্ঞাসা করি কে কে নামাজ পড়েন, সবার আগে আপনি হাত তুলবেন। নামাজ যদি এক ওয়াক্ত পড়েন হাত সবার আগে তুলবেন, কোন কাজটা খুব ভালো। যদি জিজ্ঞাসা করি কে কে আমানতদার, সবাই হাত তুলবেন আমি আমানতদার। যদি বলি কে কে সত্য কথা বলবেন, সবাই হাত তুলবেন আমি সত্য কথা বলি, কারণ এই কাজগুলো ভালো। এরপরে নবীজি আরো বলেন যুহুরুন নিসাইল কাসিয়াতিল আরিয়াত। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের আরেকটা পূর্বাভাস হলো পৃথিবীর নারীরা উলঙ্গ হয়ে যাবে। নারীরা বেহায়া বেলিল্লাহপনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। অর্থাৎ উলঙ্গ হবে মানে ল্যাংটা হবে, মানে এটার অর্থ হচ্ছে এমন কাপড় পরিধান করবে যে কাপড় পরিধান করার কারণে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে। তার শরীরে কি আছে না আছে সব বোঝা যাবে। এই সমস্ত উলঙ্গ নারী যদি বেড়ে যায়, বুঝতে হবে কিয়ামতের পূর্বাভাস, কিয়ামতের আলামত। এরপরে নবীজি আরো বলেন যুহুরুল মাআশি ওয়াল ফুহশি, পৃথিবীর মানুষ গুনাহকে বেশি বেশি প্রচার প্রসার করবে, গানের প্রচার প্রসার বেশি করবে, ইউটিউবে গানের প্রচার প্রসার বেশি করবে, বাদ্য যন্ত্রের প্রচার প্রসার বেশি বেশি করবে। যত হারাম কাজ আছে এই হারাম কাজগুলোর প্রচার প্রসার বেশি হবে। এই সব গুণ হচ্ছে কিয়ামত। এই জন্য আল্লাহর রাসূল বলেন যত ধরনের কিয়ামতের আলামত আছে সমস্ত আলামত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা এই জন্য বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন আপনি স্মরণ করুন যেদিন পৃথিবী কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার ভারী ভারী সম্পদগুলোকে বের করে দেবে, অর্থাৎ খনিজ সম্পদ বের করে দেবে।
মাদিন যা আছে তেলের খনি বের হয়ে যাবে, সোনার খনি বের হয়ে যাবে, রূপার খনি বের হয়ে যাবে, রডের খনি বের হয়ে যাবে, মাদিন যা আছে গ্যাসের খনি বের হয়ে যাবে, যত ধরনের খনি সম্পদ আসবে সবগুলো বের হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এরপর আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন যখন কেঁপে উঠবে পৃথিবীর মানুষগুলো বলবে আহা জমিনের কি হয়েছে, জমিন তুমি এমন ভাবে কাঁপতে শুরু করেছে কেন? আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাই গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে হবে। গুনাহ যদি নিজেদের বাঁচায় না রাখতে পারি এই পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতেও ভোগ করতে হবে, পরকালে ভোগ করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের যত আলামত আছে এই আলামতগুলো থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।